হে মোর চিত্ত। চারিদিকে মহাপুরুষ। বাংলার কবি বলছেন ভারতবর্ষ এমন একটা দেশ, তিন দিকে তিনটে সাগর, একদিকে বঙ্গোপসাগর, একদিকে আরব সাগর, আর একদিকে ভারত মহাসাগর। তিন দিকে তিনটে সাগর, আর ভারতবর্ষ নিজেই একটা সাগর। ভারতবর্ষ হচ্ছে মহাপুরুষের সাগর, মহামানবের সাগর এই ভারতবর্ষ। হে মোর চিত্ত, হে মোর চিত্ত পূর্ণ তীর্থে জাগর ধীরে, এই ভারতের মহামানবের সাগর তীরে জাগর ধীরে। হে মোর চিত্ত, হে মোর চিত্ত পূর্ণ তীর্থে জাগর ধীরে, এই ভারতের মহামানবের সাগর তীরে জাগর ধীরে। ভারতবর্ষ হচ্ছে মহাপুরুষের সাগর। ভারতবর্ষের পতাকা মাস্টার মশাই ব্যবস্থা করেছেন, সবাই মিলে একবার প্রণাম করবেন, কারণ আমাদের মর্যাদা হচ্ছে আমাদের দেশের পতাকা। একবার শুধু প্রণাম করে রেখে দেন, কারণ যেখানে সেখানে ভারতবর্ষের পতাকা বারবার আন্দোলন করা ঠিক না। একবার দেখানো হয়েছে, সবাই মিলে আমরা প্রণাম জানিয়েছি। ভারত মাতা কি, ভারত মাতা কি, ভারত মাতা কি, বন্দে মাতরম, বন্দে মাতরম। হে মোর চিত্ত, হে মোর চিত্ত পূর্ণ তীর্থে জাগর ধীরে, এই ভারতের মহামানবের সাগর তীরে জাগর ধীরে। হে মোর চিত্ত, হে মোর চিত্ত পূর্ণ তীর্থে জাগর ধীরে, এই ভারতের মহামানবের সাগর তীরে জাগর ধীরে। হেথায় দাঁড়ায়, হেথায় দাঁড়ায় দুবাহু বাড়ায় নবীনর দেবতারে, উদার ছন্দে পরমানন্দে বন্দন করি তারে। হে মোর চিত্ত, হে মোর চিত্ত পূর্ণ তীর্থে জাগরে ধীরে, এই ভারতের মহামানবের সাগর তীরে জাগরে ধীরে। ধ্যান গম্ভীর নদী জপমালান্ত প্রান্তর, ধ্যান গম্ভীর ওই যে ভূতর নপি জপমালা প্রান্ত, হেথায় নিত্য হের পবিত্র ধরিত্রী রে, এই ভারতের মহামানবের সাগর তীরে জাগর ধীরে। হে মোর চিত্ত, হে মোর চিত্ত নদীতে জাগর ধীরে, এই ভারতের মহামানবের সাগর তীরে জাগরে ধীরে। কেহ নাহি জানে, কেহ নাহি জানে কারা ভানে কত মানুষের ধারা, দুর্বার স্রোতে এলো কোথা হতে সমুদ্রে হলো হারা, কত মানুষের ধারা। হেথায় আর্য, হেথায় আর্য, হেথা অনার্য, হেথায় দ্রাবিড় চীন, সখন দল পাঠান মোগল এক দেহে হলো নীল। সারা পৃথিবীর মানুষ এক জায়গায় এসেছে এখানে, সারা পৃথিবী। হেথায় আর্য, হেথায় অনার্য, হেথায় দ্রাবিড় চীন। চীনের লোকেরাও তো ভারতবর্ষে শরণ নিয়েছে, আপনারা সবাই জানেন। তিব্বতের যে বৌদ্ধ সম্প্রদায়, তাদেরকে চীন এত অত্যাচার করেছে, তারা তিব্বত ছেড়ে দিয়ে ভারতবর্ষে এসে আশ্রয় নিয়েছে। তিব্বতের যিনি ধর্মগুরু দলাই লামা, তিনি ভারতবর্ষে এসে আশ্রয় নিয়ে আছে। কাজে চীন থেকে তাড়া খেয়ে লোকে ভারতে আছে। পাকিস্তান থেকে মুসলমানরা তাড়া খেয়ে ভারতে এসে ঢুকেছে, জানেন? এসব গোপন কথা। পাকিস্তান থেকে যদি হিন্দু তাড়া খেয়ে চলে আসে, সেটা তো স্বাভাবিক ব্যাপার। হিন্দুদেরকে তাড়া করছে, তারা ভারতে চলে আসছে, এটা স্বাভাবিক। কারণ কট্টরপন্থী লোকেরা কখনোই চায় না শান্তি, সেই জন্য অশান্তিকর পরিবেশ তৈরি করে রাখলে সে দেশে আর থাকা যায় না। পাকিস্তান থেকে হিন্দুরা চলে আসে, এটা স্বাভাবিক। কিন্তু পাকিস্তান থেকে মুসলমানরাও ভারতে চলে আসছে প্রাণের ভয়ে। কারণ কিছু কিছু মুসলমান আছেন, তাদেরকে কট্টরপন্থী মুসলমানরা সহ্য করতে পারে না। যারা নরমপন্থী মুসলমান, তাদেরকে কট্টরপন্থী মুসলমানরা সহ্য করতে পারে না। যেমন কাদিয়ানি মুসলমান,
একটু মিলিয়ে নেবেন। কাদিয়ানি সম্প্রদায়ের যেসব মুসলমান, তাদেরকে কট্টরপন্থী মুসলমানরা কাফের বলে। এমন অবস্থা, মুসলমানকে কাফের বলে। কট্টরপন্থী যারা, তারা কাদিয়ানি মুসলমানদেরকে কাফের বলে। ওই পাকিস্তানে যারা কাদিয়ানি মুসলমান, তারা পাকিস্তান থেকে প্রাণের ভয়ে ভারতে এসে বেঁচে আছে। কাজী চীন থেকে চীনারা ভারতে এসে প্রাণের ভয়ে বেঁচে আছে, প্রাণের ভয়ে পাকিস্তান থেকে মুসলমানরা পর্যন্ত ভারতে এসে বেঁচে আছে। এমনকি ইরান থেকে, ইরানের যারা প্রাচীন হিন্দু, তারাও ভারতবর্ষে এসে আশ্রয় পেয়েছে। এই যার লরি কোম্পানি টাটার লরি, টাটার গাড়ি, টাটার সেফটি পিন, টাটার নুন, এই যে টাটা কোম্পানির এত কোম্পানি, এই টাটার মূল সম্প্রদায় ইরানের লোক। তারা ইরানের হিন্দু, ইরান থেকে তারা খেয়ে তারা ভারতে এসে ব্যবসা করছে। ভারতে তারা সসম্মানে বেঁচে আছে, ইরানে তাদের সম্মান নেই। এই হলো ভারত। কেহ নাহি জানে কারাও মানে কত মানুষের ধারা, দুর্বার স্রোতে এলো কোথা হতে সমুদ্রে হলো হারা, কত মানুষের ধারা। হেথায় আর্য, হেথায় আর্য, হেথায় অনার্য, হেথায় দ্রাবিড় চীন, সঘন দল পাঠান মোগল এক দেহে হলো লীন। পশ্চিমে আজি খুলিয়াছে দ্বার, সেথা হতে সবে আনে উপহার। পশ্চিমে আজি খুলিয়াছে দ্বার, আনে সেথা হতে নানাই উপহার। পশ্চিমে আজি খুলিয়াছে দ্বার, সেথা হতে সবে আনে উপহার। দিবে আর নিবে, ভারতবর্ষের দর্শনটা মুখস্থ করুন। দর্শন, দিবে আর নিবে, তুমি দানও করবে এবং গ্রহণও করবে, এটাই ভারতের দর্শন। অন্যান্য দর্শন কি বলে? যে আমাদের থেকে তোমরা নাও, তোমাদের থেকে আমরা নেব না। এই হচ্ছে কট্টরপন্থা। কট্টরপন্থী যারা, তারা বলে আমাদেরটা তোমাদের নিতে হবে, তোমাদেরটা নিতে আমরা বাধ্য নই। কিন্তু ভারতবর্ষের দর্শন কট্টরপন্থা নয়। ভাই, তোমার যদি কিছু ভালো জিনিস থাকে আমায় দাও, আমার ভালো জিনিসটাও তুমি নাও। এটা হচ্ছে ভারতের দর্শন। দিবে আর নিবে, মিলাবে মিলিবে, যাবে না ফিরে। দিবে আর নিবে, মিলাবে মিলিবে, যাবে না ফিরে। এই ভারতের মহামানবের সাগর তীরে, জাগরে ধীরে। হে মূর্ছিত, হে মূর্ছিত পূর্ণ তীর্থে জাগরে ধীরে। এই ভারতের মহামানবের সাগর তীরে, জাগরে ধীরে। এসো হে আর্য, এসো হে আর্য, এসো অনার্য হিন্দু মুসলমান। এসো এসো আজ তুমি ইংরাজ, এসো এসো খ্রিস্টান হিন্দু মুসলমান। ভারতবর্ষটা এমন একটা দেশ, সকল ধর্মকে সম্মান করতে জানে। পাকিস্তানকে দেখুন, শুধু ইসলাম ছাড়া আর কোনো ধর্মকে সম্মান করে না। কি ইসরায়েলকে দেখুন, শুধু ইহুদি ছাড়া আর কাউকে অতটা মানে না। আর অন্যান্য আছে কিছু কিছু কট্টরপন্থী দেশ, খ্রিস্টানিটি ছাড়া অন্যটাকে সম্মান করে না, বৌদ্ধ ধর্ম ছাড়া অন্য ধর্ম সম্মান করে না। এরকম অনেক দেশ আছে। কিন্তু ভারত এমন একটা দেশ, এখানে বুদ্ধদেবেরও সম্মান আছে, এখানে বেদব্যাসেরও সম্মান আছে, এমনকি মাদার টেরেসারও সম্মান আছে। মাদার টেরেসা কি ভারতের লোক? কিন্তু ভারতবর্ষের সসম্মানে উনি সারা জীবন মানুষের সেবা করেছেন। কেউ কি তাকে তাড়িয়ে দিয়েছে? না কেউ তাকে ঘেন্না করেছে? এই হচ্ছে ভারত। এসো হে আর্য, এসো হে আর্য, এসো অনার্য হিন্দু মুসলমান। এসো এসো আজ তুমি ইংরাজ, এসো এসো খ্রিস্টান হিন্দু মুসলমান। এসো ব্রাহ্মণ, এসো ব্রাহ্মণ সূচি করি মন। দেখুন বাংলার কবি কেমন হয়, বলছে ব্রাহ্মণ তুমিও এসো, কিন্তু মনটাকে কিন্তু পবিত্র করে এসো। তোমার মনে যদি অহংকার নিয়ে এসো, যদি তোমার মনে অহংকার বোঝাই করে নিয়ে আসো, তাহলে কিন্তু তুমি দেশের সেবা করতে পারবে না। তুমি যদি দেশের সেবা করতে চাও হে ব্রাহ্মণ, মনটাকে পবিত্র করে এসো। এসো ব্রাহ্মণ সূচি করি মন, ধরো হাত সবাকার। এসো হে পতিত, যারা পতিত জাতি তারাও এসো।
এসো হে পতিত, হোক অপনীত সব অপমান ভার। আজ অব্দি তোমাকে যত অসম্মান অপমান করা হয়েছে সব ভুলে গিয়ে হে পতিত গোষ্ঠী তুমিও এগিয়ে এসো। ব্রাহ্মণ তুমিও তোমার অহংকার ছেড়ে এগিয়ে এসো, কারণ ভারতবর্ষটাকে আমাদের সকলে মিলে সুন্দর করে সাজাতে হবে। এসো ব্রাহ্মণ, এসো ব্রাহ্মণ সূচি করি মন, ধরো হাতে সবাকার। এসো হে পতিত, হোক অপনীত সবে অপমান ভার। মার অভিষেকে এসো এসো তোরা, মঙ্গল ঘট হয় নিজে ভরা। মার অভিষেকে এসো এসো তোরা, মঙ্গল ঘট হয় নিজে ভরা। সবার স্পর্শে পবিত্র করা তীর্থ নীরে, আজি ভারতের মহামানবের সাগর তীরে। জাগরে হে মোর চিত্ত পূর্ণ তীর্থে জাগরে ধীরে, এই ভারতের মহামানবের সাগর তীরে। জাগরে ধীরে, জাগরে ধীরে। ভারতবর্ষ মহাপুরুষের দেশ, বীরভূম জেলাও তাই। একদিকে বামা খেপা, একদিকে প্রভু নিতাই চাঁদ, একদিকে জয়দেব গোস্বামী, একদিকে চণ্ডীদাস ঠাকুর। চণ্ডীদাসের সেই বিখ্যাত কথা, শুনো হে মানুষ ভাই, সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে নাই। আবার বর্তমান কালে রবীন্দ্রনাথ ঠাকুরের যে বিরাট বড় তপভূমি, বিরাট বড় সাধন ক্ষেত্র শান্তিনিকেতন, যেখানে সারা পৃথিবীর মানুষ একত্র হয়েছেন জ্ঞান অর্জনের জন্য এবং জ্ঞান বিতরণের জন্য। কিন্তু আমি যখনকার ঘটনা বলছি তখন শান্তিনিকেতন ছিল না বীরভূমে, কিন্তু নিত্যানন্দ জন্মস্থান ছিল, চণ্ডীদাসের জন্মস্থান ছিল, জয়দেবের জন্মস্থান ছিল, বামা ক্যাফার তারাপীঠ আছে। তাই যখন গড্ডা গ্রামে আসছে, জমিদার গিন্নি প্রবেশ করছে, ও গিন্নি মা, এই দেখুন গ্রামের লোক কেমন খারাপ লোক, 2 বছর ধরে খাজনা দেয়নি, আবার রাস্তার পাশে একটা গর্ত খুঁড়ে রেখেছে। আরে বাবা, রাতের অন্ধকারে কোনো বুড়ো মানুষ যদি এখান থেকে যায় হোঁচট খেয়ে পড়বে কিনা? দেখুন কিরকম লোক, গ্রামের লোক, 2 বছর খাজনাও দেয়নি, আবার গর্ত করে রেখেছে। হ্যাঁ, জমিদার গিন্নি বলছেন, দেখুন নায়েব মশাই, কারোর সম্পর্কে ভালো করে খোঁজ খবর না নিয়ে আগেই দোষ দেবেন না। এই যে রাস্তার পাশে গর্তটা খুঁড়েছে গ্রামের লোক, কেন খুঁড়েছে আগে তাদের জিজ্ঞেস করুন, কোনো কারণ আছে কিনা আগে জানুন, তারপর তাদেরকে দোষ দিন, না জেনে কেন দোষ দিচ্ছে। হ্যাঁ, এটা আপনি ঠিক বলেছেন, চলুন তাহলে গ্রামে গিয়ে খবর নিই। গ্রামে যেই জমিদার গিন্নি এসেছেন, গ্রামের লোক ভয়েতে সবাই ঘরে ঢুকে গিয়ে দরজা জানলা বন্ধ করে দিয়ে, এই দরজা বন্ধ কর, দরজা বন্ধ কর। জমিদার গিন্নি মা এসেছেন, আচ্ছা মতন ধলাই দেবে, 2 বছর খাজনা দাওনি, লাঠির বাড়ি এমন পিঠে পড়বে না। জমিদার গিন্নি পালকি থেকে বেরোলেন, কই গ্রামবাসী ভাই, তোমরা সবাই একটু বেরিয়ে এসো, আমি তোমাদেরকে অত্যাচার করতে আসিনি, শুধু তোমাদের সঙ্গে একটু কথা বলতে এসেছি। ও মা, গিন্নিমা তো ভালো কথা বলছে রে, চল দেখি কি বলি শুনি। সবাই দরজা খুলে আস্তে আস্তে এসে জড়ো হলো। গিন্নিমা পেন নাম হই, শুনেছি আপনার স্বামী দেবতা পরলোক গমন করেছেন, আমরাও খুব দুঃখিত। আপনার তো সবই শুনেছেন, তবু আমার একটা প্রার্থনা আছে আপনাদের কাছে। হ্যাঁ বলুন গিন্নিমা। আমি নায়েব মশাইয়ের মুখে শুনলাম গত 2 বছর নাকি আপনারা খাজনা দেননি, এই বছর নাকি আপনারা দেবেন না ভেবেছেন, আপনাদেরকে সেই জন্য বলতে এসেছি। আপনারা অনেকেই মনে করেন যে আপনাদের কাছ থেকে খাজনা নিয়ে আমরাই বোধহয় খেয়ে বসি, তা কিন্তু নয়। আপনাদের কাছে যত টাকা খাজনা পাওয়া যায় সবটাই বাংলার নবাবকে জানানো হয়, নবাবের ভান্ডারে সেই খাজনা জমা পড়ে। নবাব আমাদের সংসার চালানোর জন্য যে খরচাটুকু দেন তাতে আমাদের সংসার চলে। আপনাদের খাজনা সরাসরি আমরা খাই না। ও মা, গিন্নিমা কি সুন্দর বুঝিয়ে কথা বলছে রে, সত্যিই তো, আমাদের খাজনা তো নবাবের কাছে জমা পড়ে, ওখান থেকে ওনারা মাইনে পান। আমরা যা তা বলি জমিদার সম্পর্কে।
তা আপনারা যে 2 বছর খাজনা দেননি, এই খাজনা তো আমার পকেট থেকে যাবে রাজার ঘরে। শুনুন গিন্নিমা, আমরা 2 বছর দিতে পাইনি কেন, পারিনি কেন, সেটা তো ওই নায়েব মশাই কোনোদিন জিজ্ঞেস করেনি। নায়েব মশাই এসে শুধু আমাদেরকে অত্যাচার করে খাজনাটা নিয়ে চলে যায়। সেই জন্য 2 বছর আমরা ফিরিয়ে দিয়েছি যে মরে গেলেও খাজনা দেব না। কিন্তু দিইনি কেন এটা জিজ্ঞাসা কেউ করেনি। আপনি যখন জিজ্ঞাসা করছেন আপনাকে বলি, শুনুন গিন্নিমা, 2 বছর যে আমাদের চাষ হয়নি তা নয়, চাষ হয়েছে, কিন্তু খাজনা আমরা দিতে পারিনি। তার কারণ যা চাষ হয়েছে আমাদের সংসারে খেয়ে পরে যতটুকু আমরা খেয়েছি, তার বাকি অংশটা বিক্রি করে আমরা ওই পয়সা দিয়ে গ্রামে একটা নতুন মন্দির বানিয়েছি। আপনি এই গ্রামে প্রবেশ করার মুখে একটা গর্ত দেখতে পেয়েছেন? হ্যাঁ, গর্ত তো একটা দেখেছি। নায়েব মশাই বলছিলেন আপনারাই নাকি ওই গর্ত করেছেন। হ্যাঁ, নায়েব মশাই তো ওটাই বলবেন, দোষটাই দেবেন। কেন গর্ত করেছি নায়েব মশাই জানে কোনোদিন? আপনাকে বলবো গিন্নিমা, আপনি খুব ভালো মানুষ মনে হচ্ছে। শুনুন ওই গর্ত কেন হয়েছে। ওইখানে আগে একটা ঢিপি ছিল। সেই ঢিপিতে একটা অদ্ভুত ঘটনা ঘটত। আমাদের এই গ্রামে যে গোয়ালা বাস করে তার নাম হারান খেপা। সেই হারান গোয়ালার গরু গোয়াল ঘর থেকে দড়ি ছিঁড়ে চলে যায় ওই ভিটের উপর, ওই ঢিপির উপর। ওই ঢিপির উপর গিয়ে যখন গরুটা দাঁড়ায়, কি আশ্চর্য ব্যাপার, তার বাঁট থেকে আপনা আপনি দুধ পড়ে। একজন দেখলো, দুজন দেখলো, 5 জন দেখলো, এই করতে করতে সারা গ্রামের লোক দেখে ফেললো যে হারানের গরু ওই ঢিপির উপর গিয়ে দাঁড়ায় আর তার বাঁট থেকে আপনা আপনি দুধ পড়ে। তাই একদিন গ্রামের লোক সবাই মিলে সিদ্ধান্ত নিল যে ওই ঢিপিতে কি এমন জিনিস আছে যে গরুটা ছুটকে গিয়ে আপনি গিয়ে ওখানে দাঁড়ায় আর তার বাঁট থেকে দুধ পড়ে, এটা দেখা দরকার। এই জন্য আমরা গ্রামবাসী মিলে একদিন কোদাল কুড়ুল নিয়ে গিয়ে ব্রাহ্মণ ঠাকুর মশাইকে নিয়ে গিয়ে মন্ত্রতন্ত্র পাঠ করে উনি ফুল জল ছিটিয়ে দিলেন। তারপর আমরা কোদাল কুড়ুল নিয়ে সেই মাটি খুঁড়তে লাগলাম। খুঁড়তে খুঁড়তে কি দেখলাম জানেন? ওই মাটির ঢিপি খুঁড়ে তার ভেতর থেকে ওই মাটির মধ্যে নিতাই গৌর মূর্তি রাখা ছিল। ভিতর নিতাই গৌর মূর্তি রাখা ছিল। পদতলে দাস মুরারি গুপ্ত লেখা ছিল। পদতলে দাস মুরারি গুপ্ত লেখা ছিল। পদতলে দাস মুরারি গুপ্ত লেখা ছিল। মাটি খুঁড়ে দেখা গেল উজ্জ্বল নিতাই গৌর মূর্তি, কাঠের মূর্তি। এত বছর ধরে মাটির নিচে আছে, কিন্তু কোনো দাগ নেই, কিচ্ছু নষ্ট হয়নি। মনে হচ্ছে কেউ যেন এখনই পুঁতে রেখে গেছে। বলরাম দাস বাবাজি এসে সেই মূর্তিকে স্নান করিয়ে ভালো করে নেড়ে চেড়ে দেখলেন, মূর্তির পায়ের তলায় লেখা আছে দাস মুরারি গুপ্ত। সম্ভবত মহাপ্রভুর পার্ষদ মুরারি গুপ্তের সেবিত ঠাকুর। এই মুরারি গুপ্ত কে আমরা তো কিছু জানি না। আমাদের গ্রামের বৈষ্ণব বলরাম বাবাজি আছে, বলরাম বাবাজিকে ধরলাম, আপনি তো অনেক বইটই পড়েন, এই মুরারি গুপ্তটা কে? বলরাম বাবাজি আমাদের বুঝিয়ে দিলেন যে মুরারি গুপ্ত ছিলেন চৈতন্য মহাপ্রভুর পার্ষদ। শুধু পার্ষদ নয়, চৈতন্য মহাপ্রভুর চিকিৎসক। আমাদের যেমন সর্দি কাশি জ্বর জ্বালা হলে ডাক্তারবাবুর কাছে যাই, তেমনি নিমাই পণ্ডিতের যখন শরীর খারাপ হতো ওষুধ দিতেন এই মুরারি গুপ্ত। এই মুরারি গুপ্ত পূর্বজন্মে কে ছিল জানো? এই মুরারি গুপ্ত পূর্বজন্মে ছিলেন রাম ভক্ত হনুমান। রাম ভক্ত হনুমান পূর্বজন্মে মুরারি গুপ্ত। রাম ভক্ত হনুমানের মনে হয়েছিল, হে প্রভু রাম, আপনি ধনুর্বাণ নিয়ে রাবণের সঙ্গে যুদ্ধ করেছেন, এই যুদ্ধং দেহি রূপ আপনার আমি দেখেছি, কিন্তু আপনার করুণাময় রূপ তো আমি দেখতে পেলাম না প্রভু। রামচন্দ্র বলেছিলেন, হনুমান, আগামী কলিযুগে আমি হব গৌরাঙ্গ মহাপ্রভু,
তখন আমি মানুষকে প্রেম বিতরণ করব। ওই প্রেম বিতরণ লীলার তুমিও সাক্ষী হয়ে থাকবে। তুমি তখন মুরারি গুপ্ত রূপে আমার লীলা সঙ্গী হয়ে থাকবে। তাই সেই ত্রেতা যুগের হনুমান কলি যুগে মুরারি গুপ্ত হয়েছে। সেই মুরারি গুপ্তের সম্ভবত সেবিত এই ঠাকুর কোনোভাবে ইতিহাসের পরিপ্রেক্ষিতে কোনোভাবে ঘুরতে ঘুরতে এই গ্রামে মাটির নিচে এসে স্থান পেয়েছে। সেই ঠাকুর আমরা পেয়েছি মাটির ভেতর থেকে। তাই বলরাম বাবাজি বললেন, আমাদের গ্রামে যখন এই ঠাকুর পাওয়া গেছে, আমাদের গ্রামেই প্রতিষ্ঠা করব। তোমরা সকলে মিলে সহযোগিতা করে একটা মন্দির বানাও, সেই মন্দিরে প্রতিষ্ঠা করব। এবার নায়েব মশাই তো শুধু খাজনা চাইতে আসে, আমাদের কোনো সুখ দুঃখের খবর উনি কোনোদিন নেন না। সেই জন্য ওনাকে আমরা কিছু বলিনি। আমরা 2 বছর ধরে চাষ করে নিজেরা আধ পেটা খাবার খেয়ে যতটুকু পয়সা জমিয়েছি, এই পয়সা দিয়ে মন্দির বানিয়েছি মা। আর সেই মন্দিরে ওই নিতাই গৌর প্রতিষ্ঠা করেছি। এখন তো আপনি কষ্ট করে এসেছেন, বিশ্রাম নিন। সন্ধ্যাবেলায় যখন আরতি হবে তখন নিতাই গৌর দেখতে যাবেন, দেখবেন কি উজ্জ্বল গৌর সুন্দরের রূপ, আপনার মন ভরে যাবে। জমিদার গিন্নি বললেন, তোমরা এত ভালো একটা কাজ করেছো আর আমি জানতেই পারিনি। তোমরা 2 বছর খাজনা দাওনি, এই খবর আমার কানে এসেছে। কিন্তু সেই পয়সায় যে তোমরা এত সুন্দর একটি মন্দির বানিয়ে নিতাই গৌরকে প্রতিষ্ঠা করেছো, এই খবর তো আমি জানি না। তাই আমার পকেট থেকে আমি দেব। শোনো, 2 বছর তোমাদের খাজনা দাওনি, ঠিক আছে, আমি বাংলার নবাবকে প্রার্থনা করে মুকুব করিয়ে দেব, এবং আমার দায়িত্বে আগামী 2 বছরও তোমাদেরকে খাজনা দিতে হবে না। এই মন্দিরের যা বাকি কাজ আছে তোমরা পরিপূর্ণভাবে সুন্দর করে নাও, 2 বছরও তোমাদের খাজনা লাগবে। আরে আমাদের গিন্নিমা কত ভালো মানুষ রে, 2 বছর তো দিলামই না, বলছে আগামী 2 বছর লাগবে না। এই গিন্নিমায়ের সেবা কর, যা ওনার বাড়িটা ভালো করে পরিষ্কার করে দে, বাগান বাড়ি নোংরা হয়ে আছে। গ্রামের লোক পরিষ্কার পরিচ্ছন্ন করে দিল। জমিদার গিন্নি বাগান বাড়িতে বিশ্রাম নিচ্ছে। সন্ধ্যাবেলায় যখন আরতি, আরতির সময় ধুমধাম করে আরতি গান করছে। বীরভূমের লোকেরা খুব সুন্দর আরতি গান করেন। আপনারা যদি কখনো বীরভূমে যান, তাদের কণ্ঠে শুনবেন নিতাই গৌরের আরতি কীর্তন। এই আরতির গান খুব বিখ্যাত বীরভূম জেলায়। আরে কিবা ভালি গোরা চাঁদের আরতি বনি। এটা সবাই গান করে, কিন্তু মানেটা কিন্তু সবার কাছে পরিষ্কার নয়। মানেটা আমি একটু করে দিই। ভালি গোরা চাঁদেরও আরতি বনি। ভালি মানে কি? ভালি শব্দের অর্থ হচ্ছে ভালো। তাহলে ভালো না বলে ভালি কেন বলা হলো? আসলে এখানে একটু হিন্দি গ্রামার প্রবেশ করেছে। কিছুক্ষণের জন্য আপনারা একটু বাংলা গ্রামারটা সরিয়ে হিন্দি গ্রামারটা চিন্তা করুন। হিন্দি গ্রামারে যেমন কোন শব্দ যদি প্রয়োগ হয়, সেই শব্দের যদি কোনো বিশেষণ প্রয়োগ হয়, তাতে স্ত্রীলিঙ্গের শব্দ হলে বিশেষণটাও স্ত্রীলিঙ্গ হয়। যেমন ভালো ছেলে, আচ্ছা লড়কা। ভালো মেয়ে কি বলা হবে? আচ্ছা লড়কি বলা হবে। अच्छी लड़की হয়ে যাবে আচ্ছি। তাহলে আচ্ছা লড়কা পুংলিঙ্গ, যেহেতু লড়কা তার বিশেষণ আচ্ছা, ওই জন্য আকার হলো। কিন্তু লড়কি যেহেতু দীর্ঘিকার আছে, স্ত্রীলিঙ্গ, ওই জন্য তার আগে আচ্ছা শব্দটা দীর্ঘিযুক্ত হয়ে আচ্ছি হয়ে গেল। আচ্ছা লড়কা পুংলিঙ্গ, আচ্ছি লড়কি স্ত্রীলিঙ্গ। তেমনি এই গানটার মধ্যে আরতি, আরতি শব্দটা যেহেতু স্ত্রীলিঙ্গ, ওই জন্য সেই শব্দের বিশেষণটা সবার আগে বসেছে। ভালো আরতি। আরতিটা কেমন? ভালো। ওই ভালো শব্দটা যেহেতু আরতি শব্দের বিশেষণ, ওই জন্য আরতি শব্দটা স্ত্রীলিঙ্গ বলে বিশেষণটা স্ত্রীলিঙ্গ হয়েছে। ভালি গোরা চাঁদের আরতি, আরতিটা স্ত্রীলিঙ্গ, ওই জন্য ভালোটা ভালি হয়ে গেছে। বনি, আরতি বনি মানে আরতি বানানো হলো। আরতি বানা হলো না, যেহেতু স্ত্রীলিঙ্গ, ওই জন্য বনি। ক্রিয়া শব্দেও স্ত্রীলিঙ্গ প্রয়োগ হয় হিন্দি ভাষায়, সেই জন্য ভালি আরতি বনি। গৌর সুন্দরের খুব সুন্দর আরতি বানানো হয়েছে।
এবার পরিষ্কার কিবা ভালি গোরা চাঁদের আরতি বনি কিবা ভালি গোরা চাঁদের আরে কিবা ভালি 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 গোরা চাঁদের আরতি কিবা ভালি গোরা চাঁদের ভালি গোরা চাঁদের ভালি গোরা চাঁদের ভালি গোরা চাঁদের আরতি বনি কিবা ভালি রে ভালি রে ভালি কিবা ভালি রে ভালি রে ভালি ভালি সচি দুলালিয়া ভালি রে ভালি রে ভালি ভালি সচি দুলালিয়া বলি জয় নিতাই রঙ্গিয়া ভালি সচি দুলালিয়া জয় নিতাই রঙ্গিয়া ভালি সচির দুলালিয়া জয় নিতাই রঙ্গিয়া কিবা ভালি গোরা চাঁদের আরতি বনি আবাজে সংকীর্তনে সুমধুর ধ্বনি বাজে সংকীর্তনে সুমধুর ধ্বনি কিবা শঙ্খ বাজে ঘন্টা বাজে বাজে করতালো কিবা শঙ্খ বাজে ঘন্টা বাজে বাজে করো তাল মধুর মৃদঙ্গ বাজে শুনিতে রসালো মধুর মৃদঙ্গ বাজে শুনিতে রসালো এখানে শ্রীপাদ রামদাস বাবাজি মহারাজ কি সুন্দর আখর দিয়েছেন শঙ্খ বাজে ঘন্টা বাজে বাজে করতাল মধুর মৃদঙ্গ বাজে শুনিতে রসাল এবার আখরটা দেখুন বলছে আজ মেনে 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 মানে ময়েকার দন্তের নয় জফল একার মেনে এটা পদাবলী সাহিত্যের ভাষা এই মেনে মানে মনে হয় মেনে মানে মনে হয় বীরভূম জেলার এটা কথ্য ভাষা আমি মেনে আন জানি না মেনে মানে মনে হয় আজ মেনে তারাই বাজে আজ মেরে তারাই বাজে ওই ব্রজে যারা বেজেছিল আজ মেনে তারাই বাজে ওই ব্রজে যারা বেজেছিল আজ মেরে তারাই বাজে আবার দেখুন আজ মেনে তারাই বাজায় আজ মেনে তারাই বাজায় ওই ব্রজে যারা বাজায়েছিল মদন গোপালের আরতি কালে ব্রজে যারা বাজায়েছিল মদন গোপালের আরতি কালে ওই ব্রজে যারা বাজায়েছিল আজ মেনে তারাই বাজায় বাজে সংকীর্তনে সুমধুর হাত তুলে নেচে নেচে আরতির গান গাইছিস আর বাজাচ্ছিস গিন্নি মাকে ডেকে আন আগামী 2 বছর খাজনা মুকুব করেছে পেট ভরে খেতে পারবি খাজনা মুকুব করে দিল তার কথা মনে নেই যা ডেকে নিয়ে আয় ঠিক
গিন্নিমা আসছে, সবাই সরে যা, সরে যা, সরে যা। আসুন গিন্নিমা, এই যে সুন্দর নিতাই গৌর, আপনি সামনেই দাঁড়িয়ে দেখুন, আমরা তো সারা বছরই দেখব, আপনি সামনে যান। গিন্নিমা সামনে প্রথম দেখলেন নিতাই গৌরের মূর্তি। ওই যে কীর্তনিয়ার কাছে শুনেছিলেন তারে ডাকলে নাকি পাওয়া যায়, শুনেছি কানে, এই তো সেই নিতাই গৌর। সারা বিশ্ব ব্রহ্মাণ্ডে প্রেম বিতরণ করবে বলে দুই হাত পেতে দাঁড়িয়ে আছে। ওরে আয় গোলকের প্রেম নিয়ে যা বলে দুই ভাই দাঁড়িয়ে আছে। এই নিতাই গৌর, গৌরাঙ্গ মহাপ্রভু রাধা কৃষ্ণর মিলিত তনু। আমি তো তাকে ছেলে বলে ভাবছি, কিন্তু ওই নিতাই গৌর কি কখনো আমাকে মা বলে ডাকবে? নিতাই গৌরের মুখের দিকে তাকিয়ে আকুল নেত্রে তাকিয়ে রইলেন জমিদার গিন্নিমা। ওদিকে আরতির গান চলছে, বীর বল্লভ দাস শ্রী গৌর চরণে আস, বীর বল্লভ দাস শ্রী গৌর চরণে আস, মহিমা পাটবাড়ি বাজনা, মহিমা প্রকাশ। রইল দে দু ভাইয়ের গুণ, রইল রে, রইল রে দু ভাইয়ের গুণ, রইল রে, জগত ভরিয়া গুণ রইল রে, জগত ভরিয়া গুণ রইল রে, রইল রে দু ভাইয়ের গুণ রইল রে, রইল রে দু ভাইয়ের গুণ রইল রে, আহা জগ হলো মহিমা প্রকাশ, জগ হলো মহিমা প্রকাশ। গিন্নিমা বলো বাবা, আমাদের আরতি গান হয়ে গেছে মা, আপনি এবার ঘরে যেতে পারেন। গিন্নিমা বললো আরেকটু দেখতে পাবো না? আমার নিতাই গৌর তো তোমাদের কাছে ভগবান, কিন্তু ওরা তো আমার কাছে ছেলে, ছেলের কাছ থেকে মা দূরে সরে যাবে। থাক বাবা, থাক বাবা, নিতাই গৌর তোরা সুখে থাক, আমি গিয়ে বিশ্রাম নেই, দেখি কালকে কখন যেতে পারি বা পরশু কখন যেতে পারি। নিতাই গৌর তোমরা ভালো থেকো। নিতাই গৌরকে দর্শন করে প্রণাম করে মা জননী গেলেন তো নিজের ওই বাগান বাড়িতে, কিন্তু সারা রাত্রির ঘুম আসছে না। যখনই চোখ বন্ধ করতে যাচ্ছেন ঘুমাবেন বলে, অমনি চোখের সামনে আরতির ওই শোভা ভেসে উঠছে। পঞ্চপ্রদীপ, কর্পূর প্রদীপ, জল, শঙ্খ, পবিত্র বস্ত্র, চামর, পুষ্পাঞ্জলি, সবকিছু ভেসে উঠছে চোখের সামনে, কিছুতেই ঘুম আসছে না। ও গোরারু লাগিল গো গোরা রূপ লাগিল নয় নয় অত্যন্ত দুর্লভ এই কীর্তন গান, মধ্যম দশকোষী তাল। 1 2 ও গোরা রূপ
আমি আর যে পাশরিতে গোরার রূপ আমি আর যে পাশরিতে নারী গো সদাই আমার হিয়া আর যে পাশরিতে ও সদাই আমার হিয়া আর যে পাশরিতে নারী গো গোরার রূপ লাগি আরে কিবা দেবা কিবা সখী রে কিবা দেবা কিবা দিবা কিবা নিশি শয়নে সাপ নে রূপ হিয়াই জাগে কিবা দিবা ওই ভুবন মোহন গোরা রূপ ওরে সদাই আমার সদাই আমার সদাই আমার হিয়ায় জাগে সজনী রে আমি দিলে পাশরি নারী গো সদাই আমার ভুবন মোহন গোরা রূপ সদাই আমার হিয়া সখী রে আমি দিলে পাশ নারী গো ওই রূপ সদাই আমার সদাই আমার হিয়া
দিবা কিবা যেদিকে ফিরাই আখি সেই দিকে দেখি গো, যেদিকে ফিরাই আখি, যেদিকে ফিরাই আখি সেই দিকে দেখি গো। আহা পিছলিতে না না দেখবো না। গৌর রূপে নয়ন দিলে যদি আমার এত কষ্ট হয়, আমি দেখবো কেন ওই রূপ? ওই রূপ দেখলে যদি এত কষ্ট, তো আমি দেখতে চাই না। কিন্তু কি হয় জানিস, যখনই চোখটা আমি অন্যদিকে ঘুরাই, দেখি এদিকেও সেই রূপ। ঠিক আছে, এদিকে দেখবো না, এদিকে দেখবো, এদিকেও সেই রূপ। ওগো পিছলিতে করি সাধ, না পিছলে আখিরে। ওই পিছলিতে করি আমি নয়নকে বলি, ওরে নয়ন, গৌর রূপে নয়ন দিলে যদি তোর এত ব্যথা, তবে কেন দেখিস ঘুরে ফিরে ওই রূপ? কেন দেখিস অন্যদিকে যাও? কিন্তু আমার আখি মানা মানে না, আমার আখি মানা মানে না। বলি সেই দিকেই চাই আখি মানা মানে না। বলি সেই দিকে চাই আখি যেথায় গৌর রূপে মাখা মাখি, সেই দিকে চাই আখি। রূপে মাখা মাখি সেই দিকে চাই আখি। গৌর রূপে মাখা মাখি সেই দিকে চাই আখি। গৌর রূপে মাখা মাখি সেই দিকে চাই আখি। গৌর রূপে মাখা মাখি। তাই বলি গৌরাঙ্গ পেরে খানি বড়ই বিষম রে। গৌরাঙ্গ প্রীতি খানি বড়ই বিষম রে। বাসু কহে নাহি রহে কুলের ধর্ম, বলি কুল ধর্ম থাকে না, কুল ধর্ম থাকে না। ওই মোহন রূপে নয়ন দিলে কুল ধর্ম থাকে না। ওই মোহন রূপে নয়ন দিয়ে কুল ধর্ম থাকে না। ওই মোহন রূপে নয়ন দিলে তারে কুল অকুল দুকুল ভাসে। মোহন রূপে নয়ন দিয়ে কুল কুল 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 দুকুল ভাসে। কুল ধর্ম থাকে না। বাসু কহে নাহি রহে কুলের ধর। ও বাসু কহে গোরা রূপ রমণী মোহন, ভুবন মোহন গোরা রূপ। একবার নয়ন দিলে তার একুল কুল সব ভেসে যায়। বাপকুল শ্বশুরকুল সব ভেসে যায়, কর্মকাণ্ড জ্ঞান কাণ্ড সব ভেসে যায়। ওই গৌর রূপে নয়ন দিয়ে মার থাকতে পারলেন না। শেষকালে কি হলো জানেন? যখন ঘুমিয়ে পড়লো আস্তে আস্তে, আস্তে আস্তে যখন ঘুমিয়ে পড়লো, হঠাৎ ঘুম ভেঙে গিয়ে মা দেখে ঘরের কোণে একটা উজ্জ্বল আলো। সেই আলোর ভিতর থেকে দুটি মূর্তি বেরিয়ে আসছে। কে তোমরা? তোমরা কে? উজ্জ্বল দুটি মূর্তি নিতাই গৌর। এসে বলে, মা আমরা দুটি ভাই নিতাই গৌর। যদিও আমাদের মা আলাদা বাবা আলাদা, কিন্তু ভাবের দিকে আমরা দুটি ভাই। আমার নাম গৌর, আমার বাবা জগন্নাথ মিশ্র, মা শচী দেবী। আর আমার দাদার নাম নিতাই, ওনার বাবা হচ্ছেন হারাই পণ্ডিত, মা পদ্মাবতী। আমার জন্ম নবদ্বীপে, ওনার জন্ম বীরভূম জেলায়। জন্ম আমাদের আলাদা, মা বাবা আমাদের আলাদা, তবু আমরা দুটি ভাই। কারণ আমাদের দুজনের লক্ষ্য এক, দুজনের সাধনা এক। এই জগৎবাসীকে আমরা গোলকের প্রেম ধনে পরিপূর্ণ করব বলে এসেছি মা, আমরা দুই ভাই। কিন্তু তোমরা তো ঠাকুর, তোমরা কথা বলছো কি করে?
আমার সঙ্গে। আমরা তোমার সঙ্গে কথা বলছি মা, কারণ তুমি যখন আমাদের আরতি দেখতে গিয়েছিলে তখন আমাদেরকে ছেলে বলে ডেকেছিলে। তুমি যখন আমাদের ছেলে ভেবেছো মা, তখন থেকে আমরা তোমার ছেলে হয়ে গেছি। আমাকে তাহলে আমাদেরকে তুমি কথা দাও, তুমি নিজে রান্না করে খাওয়াবে আমাদেরকে রান্না করে খাওয়াবে। বলো, মা হয়েছে যখন একটু খাওয়াবে না? মাটির তলায় চেপেছিলাম, চাপা পড়েছিলাম কত বছর, অনেক খিদে আমাদের মা, তুমি একটু রান্না করে খাওয়াবে না? না না, আমি মানুষ, তোমরা ভগবান। আবার তখন থেকে শুধু মানুষ ভগবান এইসব বলছি। আমরা তো বলছি তুমি আমাদের মা, বলো খাওয়াবে না? এই তোমার আঁচল ধরছি, বলো খাওয়াবে না? বলো খাওয়াবে না? কথা বলতে বলতে, কহিতে কহিতে কথা, মায়ের অঞ্চল ছিন্ন হলো। কহিতে কহিতে মায়ের অঞ্চল ছিন্ন হলো। তৎক্ষণাৎ চন্দ্র শশীর নিদ্রা ভঙ্গ হলো। তখনই মায়ের আমার নিদ্রা ভঙ্গ হলো। ও, এতক্ষণ তাহলে আমি স্বপ্ন দেখছিলাম। তাই বলি, স্বপ্ন না হলে কি আর ঠাকুর আমার ছেলে হয়ে আমার সঙ্গে কথা বলবে? কত লোকই তো ঠাকুর দেখতে গিয়ে ঠাকুরের সম্পর্কে কত কি ভাবে। আমি ওই রকম ভেবেছি, এই নিতাই গৌর যদি আমার ছেলে হতো, আমাকে মা বলে ডাকতো, আমি কোলে বসিয়ে খাওয়াতাম, এসব ভেবেছি। আর স্বপ্নে এসে ওইগুলো দেখছি। স্বপ্ন আর কিছু না। ঠিক আছে, এখানে আমি বেশি দিন থাকবো না, কাল সকাল হলেই আমি বাড়ি চলে যাব। ঠিক আছে, ঘুম যখন ভেঙে গেল, মুখটুক ধুয়ে আসি। এই ভেবে যখনই ওই শাড়ির আঁচল দিয়ে মুখটা মুছতে গেছে, দেখে শাড়ির আঁচলের টুকরোটা ছেঁড়া। একি, আমার শাড়ির আঁচল ছেঁড়া কেন? তাহলে কি স্বপ্নে ঘুমের ঘরে আমি আঁচল ছিঁড়ে ফেলেছি? তা আঁচল যদি ছিঁড়বো, আঁচলের টুকরোটা গেল কোথায়? দেখে আঁচলের মাথাটাই নেই। বিছানার চারিপাশে দেখলেন, খাটের তলায় দেখলেন, কোথাও আঁচলের টুকরো পেলেন না। ভাবলেন অনেক পুরনো বাগান বাড়ি তো, সারা বছর কেউ থাকে না, আমরা আসলে তবেই থাকি, হয়তো ইঁদুর টিঁদুর খাটের তলায় ঘোরাঘুরি করেছে, আমার শাড়ির টুকরোটা হয়তো ওরাই কেউ নিয়ে চলে গেছে। এসব স্বপ্ন টপ্ন দেখেছি, ওই ফল। কালকে বাড়ি চলে যাব, কিন্তু যাবার আগে একবার ওই বলরাম বাবাজিকে জিজ্ঞেস করব যে আমি যে স্বপ্নটা দেখলাম এটা কি ভালো না খারাপ, এইটুকু জিজ্ঞেস করব। এই ভেবে মা যখনই ওই ভোরবেলা হওয়ার আগেই বলরাম বাবাজির কাছে ছুটে গেছে। বাবাজি মহারাজ, বাবাজি মহারাজ। এ কি মা আপনি? গিন্নি মা আপনি? হ্যাঁ বাবাজি, আমি স্বপ্নে দেখেছি ওই নিতাই গৌর আমাকে বলছে, মা অনেক বছর আমরা মাটির তলায় চাপা ছিলাম, তুমি তো আমাদের মা, আমাদেরকে একটু রান্না করে খাওয়াবে। এটা আমি স্বপ্নে দেখেছি বাবাজি। এই স্বপ্নটা কি ভালো না খারাপ? আরো কি জানেন, দেখলাম নিতাই গৌর এসে আমার এই শাড়ির আঁচলের দুপাশে দুটি ভাই শাড়ির আঁচলের মাথা ধরে টানছে। আমি বললাম না খাওয়াবো না, না খাওয়াবো না, এই করে টানাটানি করতে গিয়ে ওই শাড়ির আঁচলের টুকরো দুটো ছিঁড়ে গেছে। আমি ঘরের মধ্যে আঁচলের টুকরো খুঁজেও পেলাম না। এরকম ভাবে শাড়ি ছেঁড়া ছিঁড়ি স্বপ্নের মধ্যে দেখলাম, এগুলো কি ভালো জিনিস না খারাপ জিনিস, সেটা একটু আপনি দয়া করে বলুন, আমার মনটা শান্তি পাচ্ছে না। বলরাম বাবাজি বলছে, মা গো, এত বছর ধরে আমি নিতাই গৌরের সেবা করছি, কোনোদিন নিতাই গৌর আমাকে স্বপ্নে দর্শন দিলেন না, আর আপনি একদিনেই এত ভালোবাসা দিয়েছেন আমার ঠাকুরকে, উনি আপনার সঙ্গে স্বপ্নে কথা বলেছেন। আপনার পরম সৌভাগ্য যে নিতাই গৌর স্বপ্নে আপনার সঙ্গে কথা বলেছেন। এ কি কখনো খারাপ হতে পারে? ভগবানের সঙ্গে কথা বলেছেন আপনি স্বপ্নে, এ তো পরম মঙ্গলময় বিষয়। বাবাজি, তাহলে আমি ভেবেছি আজকেই কৃষ্ণনগর চলে যাব। সে আপনি আপনার ব্যক্তিগত ব্যাপার, কি ভাববেন না ভাববেন। শুনুন, এখনই মঙ্গল আরতি হবে, ঠাকুরের জন্য আমি দরজা খুলবো, আপনি প্রণাম করে তারপর যাবেন। মঙ্গল আরতির লাগি দ্বার উন্মোচন কইল, মঙ্গল আরতির তরে দ্বার উন্মোচন কইল। আশ্চর্য ব্যাপার, যে
শাড়ির আঁচল হারিয়ে গেছিল মায়ের, ওই নিতাই গৌর দুটি মূর্তির হাতে দুটি শাড়ির টুকরো দেখা যাচ্ছে। নিতাই গৌরের হাতে অঞ্চল দেখিতে পাইল, নিতাই গৌরের হাতে অঞ্চল দেখিতে পাইল। বলরাম বাবাজি বলে মা গো, তুমি যে বড় ভাগ্যবতী। ওই দেখো নিতাই গৌর স্বপ্নে তোমার সঙ্গে কথা বলেছেন, আর শাড়ির আঁচল ছিঁড়ে গেছে। ওই দেখো সেই কথা যে মিথ্যা নয় সেটা জানানোর জন্য নিতাই গৌর সেই শাড়ির আঁচলের টুকরো দুটি হাতে ধরে দুই ভাই কেমন দাঁড়ায়ে আছে গো, দাঁড়ায়ে আছে গো। ওই মায়ের শাড়ির আঁচল ধরে দাঁড়ায়ে আছে গো, মায়ের শাড়ির আঁচল ধরে নিতাই গৌর দুটি ভাই, মায়ের শাড়ির আঁচল ধরে নিতাই গৌর দুটি ভাই, শাড়ির আঁচল ধরে নিতাই গৌর দুটি ভাই, মায়ের শাড়ির আঁচল ধরে নিতাই গৌর দুটি ভাই, মায়ের শাড়ির আঁচল ধরে দাঁড়ায়ে আছে গো। স্বপ্নে তোমার সঙ্গে কথা বলেছেন, তোমার শাড়ির আঁচল ছিঁড়ে গেছে, ঘটনাটা যে মিথ্যা নয় সেটা প্রত্যক্ষ সকলকে জানানোর জন্য ওই দেখো ঠাকুর নিজে শাড়ির আঁচলের টুকরো ধরে দাঁড়িয়ে আছে। আর তোমার কৃষ্ণনগর যাওয়া হবে না। নিতাই গৌর তোমাকে মা বলে ডেকেছে, তাদেরকে না খাইয়ে তুমি কৃষ্ণনগর যেতে পারবে মা? তোমাকে নিজে হাতে রান্না করে খাওয়াতে হবে। তাহলে আমি নায়েব মশাইকে বলে দিই চাল ডালের ব্যবস্থা করতে। না, নায়েব মশাইয়ের খরচায় এই ভোগ হবে না, কারণ আমার নিতাই গৌর কাঙালের ঠাকুর। এই গ্রামের কাঙাল গ্রামবাসী, তাদের কাছে গিয়ে তুমি আঁচল পেতে ভিক্ষা করবে মা। ওই কাঙাল গ্রামবাসী যা ভিক্ষা দেবে তোমাকে সেটা দিয়েই তুমি নিতাই গৌরের ভোগ রান্না করো। চন্দ্রশশী দেবী তার জমিদারি অহংকার ভুলে গিয়ে আজকে নিতাই গৌরের মা হয়ে গ্রামবাসীর কাছে গিয়ে আঁচল পাচ্ছে। আমায় ভিক্ষা দাও গো নগরবাসী, ভিক্ষা দাও আমায়। গিন্নিমা ভিক্ষা চাইছে। কত বড় ঘটনা ঘটেছে জানিস? নিতাই গৌর ওনাকে মা বলে ডেকেছেন, দে দে ভিক্ষা দে। আরে ভিক্ষা দিলে পরে উনি তো আর কৃষ্ণনগর নিয়ে যাবেন না, এইখানেই তো ঠাকুরকে ভোগ দিয়ে নিবেদন করবে, আর তার প্রসাদ তো আমরাই পাবো। সমস্ত গ্রামবাসী ভিক্ষা দিতে লাগলেন। গ্রামবাসীর কাছে ভিক্ষা পেয়ে চন্দ্রশশী দেবী রান্না করতে লাগলেন। রান্না যখন করছেন চন্দ্রশশী দেবীকে বলছেন, বলরাম বাবাজি, মা তুমি যে নিতাই গৌরের রান্না করছো তুমি দীক্ষা নিয়েছো? দীক্ষা? দীক্ষা কি জিনিস বাবা আমি তো জানি না। সে কি তুমি দীক্ষা নাও নি আর নিতাই গৌরের ভোগ রান্না করছো? শোনো মা, দীক্ষা কাকে বলে জানো? না জানি না। আমি জমিদারের মেয়ে আর জমিদারের গিন্নি, ছোটবেলা থেকে শুধু টাকা পয়সা চিনেছি, দীক্ষা কাকে বলে আমি জানি না। শোনো মা, দীক্ষা কাকে বলে শোনো। গুরু যখন জীবনে এগিয়ে যাওয়ার পথ দেখায় তাকে বলে শিক্ষা। আর দীক্ষা কাকে বলে জানো? ভগবানের মূর্তি যেমন ইট কাঠ পাথর মাটি দিয়ে তৈরি হয়, তেমনি ভগবানের মূর্তি মন্ত্র দিয়েও তৈরি হয়। ওই মন্ত্র দিয়ে যে ভগবানের মূর্তি তৈরি হয়, সেই মন্ত্রময় মূর্তিকে হৃদয় মন্দিরে প্রতিষ্ঠা করার নাম দীক্ষা। মন্ত্রময় মূর্তি তাকে হৃদয় মন্দিরে প্রতিষ্ঠা করা। তোমার দীক্ষা হয়নি বলে দুঃখ করো না মা, আমাকে তো গুরু দীক্ষা দিয়েছেন,
সেই মন্ত্র আমি এখনই তোমায় দীক্ষা দেবো, তোমার এখনই দীক্ষা হয়ে যাবে, যার হবার তার সঙ্গে সঙ্গে হবে। সঙ্গে সঙ্গে মন্ত্র পেলেন, রান্না করতে লাগলেন। রান্না করার পর চন্দ্রশেখর দেবী বলছে, রান্না হয়ে গেছে বাবাজি, তাহলে আপনি ভোগ নিবেদন করে দিন। বাবাজি বলছে, নিতাই গৌর তোমাকে মা বলে ডাকলো, ভিক্ষা করলে তুমি, রান্না করলে তুমি, আর ভোগ নিবেদন করবো আমি, ওটাও তোমাকেই করতে হবে। তুমি আজকে ভক্ত হিসেবে ভগবানকে সেবা দেবে না, তুমি আজকে মা হিসাবে নিতাই গৌরকে খাওয়াবে। যাও যাও, মন্দিরের ভিতরে যাও, নিতাই গৌরকে ছেলে হিসেবে ডাকো আর খাইয়ে দাও। আমরা বাইরে ভোগের কীর্তন গাইছি। গ্রামবাসী সবাই চলে এসেছে নাট মন্দিরে। কই রে, খোল নিয়ে আয়, দুটো নিয়ে আয়, দুটো, আর কর্তা 2 জোড়া নিয়ে আয়। আজকে ভোগরাগ কীর্তন কর, ভিতরে মা ভোগ দেবেন নিতাই গৌরকে, আর আমরা বাইরে ভোগের গান গাইবো। ভোগ শেষ হলে আমরাও প্রসাদ পাবো। বাইরে নাট মন্দিরে কীর্তন শুরু হয়ে গেল, ভোগের কীর্তন। ভজপতি তো ধারণ শ্রী গৌর হরি, ভজপতি ধারণ শ্রী গৌর হরি, শ্রী গৌর হরি নবদ্বীপ বিহারী, শ্রী গৌর হরি নবদ্বীপ গৌর হরি নবদ্বীপ বিহারী, গৌর হরি, গৌর হরি নবদ্বীপ, গৌর হরি নবদ্বীপ বিহারী, হরে হরে দীন দয়াময় হিতকারী, হরে দীন দয়াময় হিতকারী, ভজতে তনুধারণ শ্রী গৌর হরি। শুনো শুনো মহাপ্রভু করো অবধান, শুনো শুনো মহাপ্রভু করো অবধান, ভোগ মন্দিরে প্রভু করো পয়ান, হরে হরে ভোগ মন্দিরে প্রভু করো পয়ান, ভজপতি দয়ুধারণ শ্রী গৌর হরি। নাট মন্দিরে গ্রামবাসী কীর্তন গাইছে ভোগের গান, আর গর্ভ মন্দিরে মানে যেখানে বিগ্রহ বিরাজ করছেন সেই মন্দিরে চন্দ্রশেখর দেবী বলছেন, নিমাই নিতাই, ওরে গৌর, তোরা যখন আমাকে মা বলে ডেকেছিস, তাহলে মায়ের দুর্বলতাও তো তোরা জানিস। আমি কোনো মন্ত্র জানি না বাবা, একটু আগে আমার গুরু দীক্ষা হয়েছে, কোনো মন্ত্রই আমি জানি না বাবা। এই যে তোদের জন্য আমি হাত পুড়িয়ে রান্না করেছি, আয় বাবা, আয় নিতাই, আয় গৌর, এই দুঃখিনী মায়ের কাছে এসে একটু ভোগ খেয়ে নে বাবা, আমার রান্না করা এই অন্ন ব্যঞ্জন একটু খেয়ে নে বাবা। আয় না রে বাপ নিতাই গৌর, মায়ের কোলে মায়ের কোলে মায়ের একটা অনুধ্বনি দাও। আয় না রে বাপ গো, মায়ের কোলে একবার আয় না রে বাপ নিতাই গো, মায়ের কোলে তোদের তরে কত প্রসাদ লাগি, কত প্রসাদ তরে, কত প্রসাদ আমি রেখেছি সাজায়ে,
আয় না রে বাপ নিতাই গৌর মায়ের কোলে আয় না রে বাপ নিতাই গৌর মায়ের কোলে ওরে নিতাই রে কোলে ওরে গৌর রে কোলে চন্দ্র শশী দেবী দেখলেন কি জানেন? নিতাই গৌর আর কাঠের মূর্তি নেই। ওই কাঠের মূর্তি নিতাই গৌরী যেন হেঁটে হেঁটে এগিয়ে আসছে। লোকের কাছে যা কাঠের মূর্তি, চন্দ্র শশী দেবীর কাছে তারা দুটি ভাই ধীরে ধীরে এগিয়ে আসছে। মায়ের দুই কোল আলো করে বসেছে। চন্দ্র শশী দেবী ছেলেকে খাওয়াচ্ছেন। দিব্যলীলা ঘটছে মূল মন্দিরে, আর ওদিকে নাট মন্দিরে অদ্বৈত ঘরণী আরো শান্তিপুর নারী, অদ্বৈত গৃহিণী আরো শান্তিপুর নারী, রাহুল হুল জয় দেয় গোরা মুখ হেরি, উলু উলু রাব দেয় গোরা মুখ হে প্রভু হে নাহি জানি পরিপাটি, আমি না জানি রন্ধন, নাহি জানি পরিপাটি, না জানি রন্ধন, তোমার সেবার কি বা জানি, প্রভু তোমার সেবার কি বা জানি, প্রভু আমি কাঙাল বইত নই হে, তোমার সেবার কি বা জানি, প্রভু আমি কাঙাল বইত নয় হে, তোমার সেবার কি বা জানি, বলি এই মাত্র ভরসায় আমার, এই মাত্র ভরসায় আমার, তুমি কাঙাল বড় ভালোবাসো, এই মাত্র ভরসায় আমার, তুমি কাঙাল বড় ভালোবাসো, এই মাত্র ভরসায় আমার, কৃপা করে গ্রহণ করো, তুমি কৃপা করে গ্রহণ করো, যদি এসেছো কাঙালের ঘরে কৃপা করে। এটা চলছে নাট মন্দিরে, গ্রামের লোক মিলে কীর্তন গাইছে, আর মূল মন্দিরে আয় না রে বাপ নিতাই গৌর মায়ের কোলে আয় না রে বাপ নিতাই মাগো খেতে দাও, মাগো খেতে দাও, ওরে নিতাই রে খেয়ে যা, মাগো খেতে দাও, ওরে গৌর রে। দুই কোলে দুটি ভাই বসে খাচ্ছে, খেতে খেতে বলছে মা আমরা পায়েস খুব ভালোবাসি, পায়েস বানিয়েছো তো? হ্যাঁ বাবা এই তো পায়েস, তবে এই যে শুধু দুধের চালের পায়েস তা নয়, আমার স্নেহ দিয়েও তো পায়েস আছে বাবা, স্নেহের পায়েস দিব রে তোরে, তাতে মমতার মধু মিশায়ে, আমি স্নেহের পায়েস দেব রে তোদের, তাতে মমতার মধু মিশায়ে, আমি খাওয়াবো রে তোদের কোলে বসায়ে, আমি খাওয়াবো রে তোদের কোলে বসায়ে,
বলে আয় কোলে আয়, একবার আয় না রে বাপ নিতাই গো, মায়ের কোলে আয় ওরে নিতাই রে খেয়ে যা, মা গো খেতে দাও। নানা রকম রান্না মা নিজে হাতে রান্না করে খাওয়াচ্ছে। নিতাই গৌর খেতে খেতে হঠাৎ খাওয়া বন্ধ করে দিলেন, আর খাবো না, আর খাবো না। কেন খাবি না বাবা, পেট ভরে গেছে? না পেট ভরেনি তবু খাবো না। উমা পেট ভরেনি তবু খাবি না কেন? আগে তুমি কথা দাও একটা, আজকে যেমন রান্না করে খাওয়ালে কালকেও রান্না করে খাওয়াবে, তারপর বাকি খাবার খাবে। চন্দ্রশশী দেবী বললেন, বাবা এই কথা দেওয়া যায়? কালকে আবার রান্না করে খাওয়াতে হবে? হ্যাঁ মা, আমরা কিছুতেই শুনবো না। বলো তুমি কালকেও রান্না করে খাওয়াবে, তারপরে বাকি খাবার খাবো, নইলে পেট ভরে খাবো না। মায়েরা জানে, যদি কোনো মায়ের দুষ্টু ছেলে ফিলে থাকে তারা জানে যে দুষ্টু ছেলে, এই ছেলে দুষ্টু না মিষ্টি, ও লজ্জায় পড়ে গেছে। দুষ্টু ছেলে আর মিষ্টি ছেলে কি? দুষ্টু ছেলেরা কি করে? যত অন্যায় আবদার এই খাবারের সময় করে, জানে যে আমি পেট ভরে না খেলে মায়ের কষ্ট হবে, ওই জন্য খাবারের সময় অন্যায় আবদারটা করে দেয়। তো নিতাই গৌর বলছে, মা আমি পেট ভরে খাবো না, যদি বলো আগে বলো যে কালকেও তুমি রান্না করে খাওয়াবে, তবে পেট ভরে খাবো। নিতাই গৌর বললে, ঠিক আছে বাবা, কথা দিলাম কালকেও খাওয়াবো, এবার খেয়ে নে। নিতাই রে খেয়ে যা, মা গো খেতে দাও। ভোজনের অবশেষ কহিতে না পারি, ভোজনের অবশেষ কহিতে না পারি। এবার সুবর্ণ ভৃঙ্গারে দিল সুবাসিত বাড়ি, সুবর্ণ ভিঙ্গারে দিল সুবাসিত বাড়ি। ভোজ্ঞান শেষ। চন্দ্রশশী দেবীর নিতাই গৌরকে ছেলে হিসেবে খাওয়ানো সম্পূর্ণ। শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু দাসের অনুদাস, শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু দাসের অনুদাস। সেবায় অভিলাষ মাগে নরোত্তম দাস, হরে হরে সেবায় অভিলাষ মাগে নরোত্তম দাস। ভজপতি তরুধারণ শ্রী গৌর হরি, ভজপতি তরুধারণ শ্রী গৌর হরি। যা বলেছিলাম আনলাম নাচেরে অদ্বৈত, বলেছিলাম আনলাম নাচরে অদ্বৈত, যা বলেছিলাম আনলাম নাচেরে অদ্বৈত, বলেছিলাম আনলাম নাচরে অদ্বৈত। আমি গৌরে নে দেখাইলাম নাচেরে অদ্বৈত, গৌরে নে দেখাইলাম নাচরে অদ্বৈত। যা বলেছিলাম আনলাম নাচেরে অদ্বৈত, বলেছিলাম আনলাম নাচরে অদ্বৈত। বাইরে গ্রামবাসী আনন্দ করে কীর্তন গাইছে। চন্দ্রশশী দেবীর যখন ভোগ দেওয়া হয়ে গেল, মা আমার মন্দির থেকে যখন বেরিয়ে আসছেন, গ্রামের লোক দেখে অবাক। নিতাই গৌরকে দেখে মনে হচ্ছে তারা সত্যিই যেন মায়ের কোলে বসে প্রসাদ গ্রহণ করেছে। গ্রামবাসী অবাক। কিন্তু পরের দিন আবার যখন চন্দ্রশশী দেবী ভিক্ষা করতে গেছেন, গ্রামবাসী দেখছে, এ কিরে বাবা, এ কিরে বাবা, আবার আজকে ভিক্ষা চাইছে, দে। কালকে যখন 1 কেজি দিয়েছে, কালকে 1 কেজি চাল দিয়েছি, আজকে 500 গ্রাম দেব, একটু কমিয়ে দেব। পরের দিন আবার ভিক্ষা করে মা আমার রান্না করে সেবা দিলেন। আবার নিতাই গৌর বলছে যে, মা বলো তুমি কালকেও সেবা দেবে? আবার কালকে, আবার পরের দিন মা আমার ভিক্ষা করে সেবা দিচ্ছেন। এই যখন একদিনের জায়গায় 2 দিন 3 দিন 4 দিন হয়ে গেল, নায়েব মশাই দেখলেন, নেকিরে বাবা, আমাদের গিন্নিমা পাগল হয়ে গেল না? এই গ্রামের লোকের কাছে রোজ রোজ ভিক্ষে করছে আর রান্না করে ঠাকুরকে সেবা দিচ্ছে।
উনি না হয় নিতাই গৌরের মা হতে চলেছেন, কিন্তু আমার তো একটা মান সম্মান আছে। এখানে বেশি দিন থাকলে আমার মনে হয় মান সম্মান নিয়ে আর থাকা যাবে না। তাই গিন্নিমাকে না বলেই নায়েব মশাই আগে আগে কৃষ্ণনগর পালিয়ে গেলেন। আর এদিকে গ্রামবাসীর কি হলো, একদিন দুদিন 5 দিন যখন রোজ রোজ মা ভিক্ষা করছেন আর ঠাকুরের ভোগ দিচ্ছেন, শেষকালে গ্রামবাসীর মুখে উল্টো পাল্টা কথা শোনা গেল। 1 মাসের মধ্যেই গ্রামবাসীর শ্রদ্ধা নষ্ট হয়ে গেল চন্দ্রশশী দেবীর উপর। গ্রামের রাস্তার মোড়ে মোড়ে যেখানে 2-3 জন এক জায়গায় হয়, গ্রামবাসীকে নিয়ে নিন্দা শুরু হয়ে যায়। ও কৃষ্ণদা, এদিকে আসুন, কালে কালে আর কতই না দেখবো আমাদের জমিদার গিন্নিমা, কি যেন নাম, চন্দ্র, হ্যাঁ, তাই চন্দ্রশশী দেবী নিতাই গৌরকে দর্শন করেছেন, আর নিতাই গৌর চন্দ্রশশী দেবীকে মা মা। আরে আমাদের গ্রামে মেয়ে ছেলের অভাব আছে? আপনার বাড়ি মেয়ে ছেলে আছে? আমার বাড়ি মেয়ে ছেলে আছে, এদের বাড়িতে আছে আছে। গ্রামে মেয়ে ছেলের অভাব নেই। আর এক জমিদার গিন্নি একদিন এসে নিতাই গৌরকে দেখেছে, অমনি নিতাই গৌর মা মা। আসল ব্যাপার অন্য জায়গায় চলছে, বলবো? এই শুনুন, আমাকে আবার আপনারা খারাপ বলবেন না তো? তাহলে একটা গোপন কথা বলি, কাউকে বলবেন না তো? আসল ব্যাপারটা অন্য জায়গায়, বলবো? কোন জায়গায়? চন্দ্রশশী দেবী ওই বলরাম বাবাজিকে গুরু করেছে না? করেছে তো। গুরু করেছে কিনা? চন্দ্রশশী দেবী হলেন বেদবা, স্বামী মারা গেছে, মারা গেছে তো। আর ওই বলরাম বাবাজিও বউটও নেই, বিয়ে করেনি। তাহলে এবার বুঝতে পারছেন, বাইরে গুরু গুরু, বাইরে গুরু গুরু, আর ভিতরে কিছু বলবো? ভিতরে বলবো। কিছু বলার দরকার নেই। এই অন্যায় আমাদের গ্রামে আমরা হতে দেব না, দেব না, দেব না, দেব না। এই চন্দ্রশশী দেবীকে গ্রাম থেকে তাড়াতেই হবে, বলরাম বাবাজিকেও গ্রাম থেকে তাড়াতেই হবে। এই কথা 2 কান 5 কান হতে হতে যখনই চন্দ্রশশী দেবীর কানে এসে পৌঁছেছে, চন্দ্রশশী দেবী এসে নিতাই গৌরের চরণে আছাড় খেয়ে বললেন, নিতাই রে গৌর রে, আমি যে তোদেরকে ছেলে বলে ডেকেছি বাবা, তোরাও তো আমাকে মা বলে ডেকেছিস, তুই আমার কোলে বসে খেয়েছিস, আর আমার গ্রামবাসী আমার গুরুদেব সম্পর্কে আমার সম্পর্ক জড়িয়ে নিয়ে কি কু কথা বলে বেড়াচ্ছে। আমি আমার স্বামী দেবতার আসনে ভগবানকে পর্যন্ত বসাতে পারিনি, আর আমি করব অন্যায় কাজ। এই গ্রামবাসী বুঝতে না পেরে আমার জীবনের কলঙ্ক নিয়ে কথা বলছে। নিতাই গৌর, তোরা আমাকে কেন মা বলে ডাকলে? চন্দ্রশশী দেবী দেখতে পাচ্ছেন নিতাই গৌরের কাঠের মূর্তি, কিন্তু নিতাই গৌরের 2 নয়ন থেকে জল পড়ছে। মা মা গো, শোনো মা, এই গ্রামের অতি সাধারণ মানুষ, অল্প বুদ্ধির মানুষ, ভগবান যে কারোর ছেলে হতে পারে এই কথা এই অল্প বুদ্ধির মানুষ বুঝতেই পারে না। তাই এই অল্প বুদ্ধির লোক যারা তোমাকে কু কথা বলেছে মা, এই রাত্রি শেষ হওয়ার সঙ্গে সঙ্গে তাদের সকলের চন্দ্রশশী দেবে মুখে হাত চাপা দিলেন। তোরা না করুণা সিন্ধু অবতার, তোরা এসেছিস কলিজীবের কল্যাণ করার জন্য,
কারোর অমঙ্গল চিন্তা করিস না বাবা, তোরা কাউকে অভিশাপ দিস না। নিতাই গৌর বলছে, শোনো মা, তাহলে তুমি আমাদের কথা শোনো। তুমি হলে এই গ্রামের জমিদার গিন্নি, এই গ্রামের সমস্ত জিনিসের উপর তোমার অধিকার আছে। কাজে এই গ্রামের মাটি খুঁড়ে যখন আমাদেরকে পাওয়া গেছে, আমাদের উপরেও তোমার পূর্ণ অধিকার আছে। তুমি এক কাজ করো মা, আমাদের দুই ভাইকে কোলে নিয়ে রাতের অন্ধকারে এই গ্রাম ছেড়ে আমাদের পূর্বজন্মের বাড়িতে নিয়ে চলো, আমাদের পূর্বজন্মের পাড়ায়। নিতাই গৌরের পূর্বজন্মের পাড়া কোনটা? গৌরাঙ্গের পূর্বজন্মে কৃষ্ণ আর নিতাই পূর্বজন্মে বলরাম। তাহলে কৃষ্ণ বলরাম যদি পূর্বজন্ম হয়, তাহলে বলতে চাইছেন আমাদেরকে বৃন্দাবনে নিয়ে চলো। নিতাই গৌরকে বৃন্দাবনে নিয়ে চললেন চন্দ্রশশী দেবী। রাতের অন্ধকারে সারা গ্রামের লোক ঘুমোচ্ছে, নিতাই গৌরকে কোলে নিয়ে চন্দ্রশশী দেবী ওই গ্রাম ছেড়ে চললেন বৃন্দাবন। মায়েরা, এখনো সেই নিতাই গৌর মধুময় বৃন্দাবনেই বিরাজ করছে। গঙ্গা যমুনা গঙ্গা যমুনা निर्मल पानी, शीतल होत शरीर। चलो मनो गंगा जमुना तीर, चलो चलो जमुना तीर, जमुना तीर, जमुना तीर। जमुना के किनारे में जाके हम क्या देखेंगे? देखेंगे बंसी बजावत, बंसी बजावत, बंसी बजावत, बंसी बजावत, बंसी बजावत नाचत कान्हा। संग लिए बलवीर, चलो मनो गंगा जमुना तीर, चलो चलो जमुना तीर, जमुना तीर, जमुना तीर। जमुना के किनारे में जो नाच रहे हैं वो भगवान श्याम सुंदर देखने में कैसे हैं? मोर मुकुट पीतांबर शोहे, मोर मुकुट पीतांबर शोभे, कुंडल झलकत हीर। चलो मनो गंगा जमुना तीर, चलो मनो गंगा जमुना तीर। চন্দ্রশশী দেবী মা যেমন ভগবানকে সন্তান রূপে ভালোবাসছেন, তেমনি মীরাবাই ভগবানকে প্রিয়তম রূপে ভালোবেসেছিল। मीरा के प्रभु गिरधर नागर, मीरा के प्रभु गिरधर नागर, ओ मीरा के प्रभु गिरधर नागर। मीरा के चरण कमल, उनके चरण कमल, चरण कमल पर शीर। चलो गंगा जमुना तीर, चलो जमुना तीर, जमुना तीर, जमुना, जमुना तीर, जमुना तीर, जमुना, जमुना तीर, जमुना तीर, जमुना। বৃন্দাবনে এসে চন্দ্রশশী দেবী কোথাও থাকার জন্য আশ্রয় পাচ্ছেন না। কি গো মায়েরা, দেখুন ভগবানকে ভালোবেসে কি অবস্থা।
কৃষ্ণনগরের জমিদারি শেষ, এদিকে গ্রামবাসী ওই বদনাম দিয়েছে বলে গ্রাম ছেড়েও চলে এসেছে বৃন্দাবন। নিতাই গৌরকে কোলে নিয়ে সারা বৃন্দাবনে ঘুরছে, কোথাও থাকার জায়গা নেই। এখন যেমন বৃন্দাবনে গেলে 5000-এরও বেশি মন্দির পাবেন, কিন্তু চন্দ্রশশী দেবী যখন গেছেন বৃন্দাবন, আমি 250-300 বছর আগের কাহিনী বলছি, 300 বছর তো হবেই। সেই সময় ব্রিটিশরা সবে আসছে ভারতে, সেই যুগে যখন সারা ভারতে তখন কোনো কোনো জায়গায় হিন্দু শাসন, কোনো কোনো জায়গায় মুসলমান শাসন, ব্রিটিশরা সবে আসছে এইরকম সময়, মুঘল পিরিয়ডের শেষের দিকটা। তো সেই সময় বৃন্দাবনে হাতে গোনা কয়েকটা মন্দির, আর যে কটা মন্দির আছে সেখানে শুধু পুরুষ বাবাজি থাকার অধিকার, মহিলাদের থাকার অধিকার নেই। তাই চন্দ্রশশী দেবী কোনো মন্দিরে থাকতে পাচ্ছেন না। শেষকালে গিয়ে দেখলেন ভিখারি পাড়ায়, যেখানে শুধু ভিখারিরা থাকে, সেখানে একদল ভিখারি, তার মধ্যে একটা কুড়ে ঘরে 2 ভিখারি বাস করছে, তাদের মধ্যে একজন পিসিমা আর একজন ভাইজি। তখনকার দিনে অল্প বয়সের মেয়েদের সঙ্গে বেশি বয়সের ছেলেদের বিয়ে হতো, সেই জন্য মেয়েদের কপাল খারাপ থাকতো। তখনকার দিনে অল্প বয়সে মেয়েরা বিধবা হতো। এই যে পিসিমা আর ভাইজি দুজন ভিখারি, দুজনেই বিধবা। পিসিমাও বিধবা আর তার সঙ্গী যে ভাইজি সেও বিধবা। ভিক্ষা করে আর পিসিমা ভাইজি মিলে একটা কুড়ে ঘরের মধ্যে থাকে। চন্দ্রশশী দেবী তাদের কাছে গিয়ে বললেন, ওই যে যিনি পিসিমা তাকে বলছেন, দিদি তোমাদের এই কুড়ে ঘরের মধ্যে আমাকে একটু থাকতে দেবে? পিসিমা বলছে যে, ও বাবা, তোমাকে দেখে তো মনে হচ্ছে তুমি খুব বড় ঘরের মেয়ে গা, তোমার চেহারা, কথাবার্তার ভাষা দেখে মনে হচ্ছে তো তুমি খুব বড় ঘরের মেয়ে। চন্দ্রশশী দেবী বলছে, এককালে ছিলাম, এখন আমি নিতাই গৌরের মা, এটাই আমার পরিচয়। এককালে আমি কৃষ্ণনগরের জমিদার গিন্নি ছিলাম, কিন্তু আজকে আমার একমাত্র পরিচয় আমি নিতাই গৌরের মা। কাঙাল চন্দ্রশশী দেবী আমার নাম। ঠিক আছে, নিতাই গৌরকে তুমি ছেলে করে যখন কাঙালিনী হয়েছো, তুমি আমাদের দিদি হলে। আমার ভাইজি তোমাকে পিসিমা বলে ডাকবে আর আমি তোমাকে দিদি বলে ডাকবো। তাহলে দিদি তোমরা যখন ভিক্ষায় যাবে আমাকেও ডেকো না, তোমাকে ভিক্ষা করতে নিয়ে যাব না, আমরা পিসিমা আর ভাইজি মিলে ভিক্ষা করতে যাব, তুমি ঘরে বসে রান্না করবে আর নিতাই গৌরকে ভোগ দেবে, সেই ভোগের প্রসাদ আমরা 3 জন মিলে একসঙ্গে পাবো। ওই যেহেতু পিসিমা আর ভাইজি দুজনের মধ্যে পিসিমাকে বোন বলে ডেকেছে, ওই জন্য চন্দ্রশশী দেবীকেও এই ভাইজি যে সে পিসিমা বলেই ডাকে। তখন থেকে চন্দ্রশশী দেবীর নিতাই গৌর আর কেউ বলে না, সবাই বলে পিসিমা আর নিতাই গৌর। কারণ দুজন ভিখারির মধ্যে একজন পিসিমা একজন ভাইজি, আর যিনি পিসিমা তাকেই চন্দ্রশশী দেবী বোন বলে ডেকেছে, তাই চন্দ্রশশীও তখন পিসিমাই হয়ে গেল। তাই নিতাই গৌরটাকে সারা বৃন্দাবনের লোক বলে পিসিমার নিতাই গৌর, চন্দ্রশশীর নিতাই গৌর কেউ বলে না। ওই পিসিমার নিতাই গৌর এত জাগ্রত ঠাকুর, একবার একজন ইংরেজ, তখন সব ইংরেজরা আসছে তো, একবার একজন ইংরেজ এসে বলছিল, এই বুড়ি তোমার এই পালকিনের মধ্যে কি আছে? মানে নিতাই গৌরের একবার ইচ্ছা হয়েছিল বৃন্দাবনটা পালকি করে ঘুরবে। নিতাই গৌর স্বপ্ন দিয়ে বলেছিল, মা আমাদেরকে একটু বৃন্দাবনটা পালকি করে ঘুরাও না। তো চন্দ্রশশী দেবী ভিক্ষে করে পয়সা জোগাড় করে একটা পালকি ব্যবস্থা করে নিতাই গৌরকে পালকিতে বৃন্দাবন পরিক্রমা করাচ্ছে। আর একজন ইংরেজ এসে বলছে, এই বুড়ি তোমার এই পালকিনের মধ্যে কি আছে? তখন চন্দ্রশশী দেবী বলছে, আমার পালকিতে আমার ছেলে আছে। ছেলে? হ্যাঁ, কাঠের পুতুল তোমার ছেলে? বলে, তোমার কাছে পুতুল, আমার কাছে ছেলে, ওদের কাঠের পুতুল বলো না। তোমার পালকিতে কি আছে আমি দেখবে। বলে, ইংরেজ তুমি দেখো না, তুমি যদি আশ্রয় নিয়ে দেখতে তাহলে তোমার পুণ্য হতো, কিন্তু তুমি গায়ের জোরে যদি দেখতে চাও তোমার ক্ষতি হবে। তোমার নিতাই গৌর আমার কি করিতে পারে? এই বলে ইংরেজ যখনই জোর করে পালকি খুলে পালকির পর্দা সরিয়ে যখনই নিতাই গৌরকে দেখতে গেল, কি হলো?
সেই পালকির ভেতর থেকে এমন একটা জোরালো আলো বেরিয়ে এলো, ওই ইংরেজের দুটি চোখ সঙ্গে সঙ্গে অন্ধ হয়ে গেল। তখন থেকে সারা বৃন্দাবনের লোক চন্দ্রশশী দেবীকে দেখলেই প্রণাম করে, যে না নিতাই গৌর এত জাগ্রত যে ইংরেজরা গায়ের জোরে দেখতে গেছিল ঠাকুর, যদি প্রণাম করে ভক্তি ভরে দেখতে যেত তাহলে ক্ষতি হতো না, কিন্তু গায়ের জোরে দেখতে গেছে তাই ইংরেজ অন্ধ হয়ে গেছে। তখন থেকে চন্দ্রশশী দেবীকে সবাই মানে। একজন মারোয়াড়ি সারা বৃন্দাবনে যত যত বড় বড় মন্দির আছে সব মন্দিরে ঠাকুরের গয়না দান করছে, রূপোর বাঁশি, রূপোর নুপুর, রূপোর হার সারা মন্দিরে মন্দিরে দান করছে। মারওয়াড়িকে স্বপ্ন দিলেন নিতাই গৌর যে আমি পিসিমার নিতাই গৌর বলছি, তুমি সব মন্দিরে ঠাকুরকে গয়না দিয়েছো, আমরা গরিব, আমার মা গরিব, আমার মা ভিখারির কুটির ঘরে থাকে, তা বলে আমাকে তুমি গয়না দেবে না, আমার জন্য তুমি রূপোর নুপুর বানিয়ে দাও। ওই মারওয়াড়িকে স্বপ্ন দিলেন নিতাই গৌর। পরের দিন মারওয়াড়ি পাগলের মতন ওই ভিখারি পল্লীতে গিয়ে খুঁজে বেড়াচ্ছে যে यहाँ पर पिसीमा का निताई गौर कहाँ है, पिसीमा का निताई गौर कहाँ है। মারওয়াড়ি পাগলের মতন করছে বলে সব ভিখারি দেখিয়ে দিল ওই যে ওই ঘরে এক জমিদার গিন্নি ছিলেন, এখন তিনি কাঙালিনী, তার ঠাকুরকে বলে পিসিমার নিতাই গৌর। মারওয়াড়ি গিয়ে ওই নিতাই গৌরের চরণে আছাড় খেয়ে পড়লেন যে ঠাকুর তুমি আমাকে স্বপ্ন দিয়েছো, আমার জীবন ধন্য হয়ে গেছে, সব বড় বড় মন্দিরে আমি গয়না দিয়েছি, কিন্তু তুমি আমাকে স্বপ্ন দিয়ে আমার কাছে চেয়ে নিয়েছো, আমার জীবন ধন্য। মারওয়াড়ি তখন রূপোর নুপুর তৈরি করে ওই নিতাই গৌরকে দান করেছিল। আর নিতাই গৌর কি করেছিল জানেন? চন্দ্রশশী দেবীকে বলেছিল, মা এই বৃন্দাবনে অনেক কাঙাল বৈষ্ণব আছে যারা অনেকদিন ভালো করে খায়নি, তুমি এই রূপোর নুপুরগুলো নিয়ে বিক্রি করে দাও, যে পয়সা হবে ওই পয়সায় তুমি কাঙাল বৈষ্ণবদের ভোগ সেবা দিয়ে দাও। ওই মারোয়াড়ির দেওয়া রূপোর নুপুর মা আবার বিক্রি করে দিলেন মথুরায়, যে পয়সা পেলেন সেই পয়সা দিয়ে বৃন্দাবনের সমস্ত কাঙাল বৈষ্ণবকে ডেকে সেবা দিয়ে দিয়েছিলেন। এমন মহিমা ওই নিতাই গৌরের। কোন জায়গায় আছে আমি বলে দেব, আপনারা কখনো বৃন্দাবনে গেলে অবশ্যই দর্শন করবেন, প্রণাম করবেন। একজন বৈষ্ণব এলো বৃন্দাবনে, তার নাম গোপীশ্বর। তার একটাই সংকল্প, এই বৃন্দাবনে তো এত জাগ্রত ঠাকুর আছে, কোন ঠাকুর যদি কথা বলা ঠাকুর হয় তবে সেই ঠাকুরকে আমি সেবা করব। লোকে বলল কথা বলা ঠাকুর চাও, তাহলে পিসিমার নিতাই গৌরীর কাছে যাও। চন্দ্রশশী দেবীর কাছে যখন গোপীশ্বর বাবাজি গেল যে মা আমি সেবা করতে চাই, চন্দ্রশশী দেবী বলছে, শোনো গোপীশ্বর, আমার নিতাই গৌরকে তুমি সেবা করতে চাও ভালো কথা, কিন্তু কখনো যেন কাঠের মূর্তি মনে করে সেবা করো না, কারণ আমার নিতাই গৌর ছেলে, মানুষকে যেভাবে সেবা করে সেইভাবে সেবা করবে। কাঠের মূর্তি ভেবে যদি কোনোদিন সেবা করো তাহলে কিন্তু তোমাকে আমি সেবা করতে আর অধিকার দেব না, কারণ ওরা আমার ছেলে। ওরে নিতাই, দেখ তোদের নতুন সেবক এসেছে, আমি তো অন্ধ হয়ে আসছি, চোখে ভালো করে দেখতে পাই না, তোদের গায়ে জল ঢালতে গেলে জল মাটিতে পড়ে যায়, তাই নতুন বাবাজি এসেছে গোপীশ্বর, ওর হাতে তোরা সেবা দে। গোপীশ্বর সেদিন থেকে সেবা করতে লাগলো। যদি গৌরাঙ্গ না হইতো কেমনে হই, যদি গৌরাঙ্গ না হইতো কেমনে হইতো, কেমনে ধরিতাম দে ওই রাধার মহিমা প্রেম রস সীমা জগতে জানাতো কে, মধুর বৃন্দা বিপিন মাধুরী প্রবেশ চাতুরী সার, বনজ যুবতী ভাবের ভকতি শকতি হইত গাও গাও পুন গৌরাঙ্গের গুণ সরল করিয়া, এ তিন ভুবনে ভাবিয়া দেখো নাহি কোনো আমি গৌরাঙ্গ বলিয়া নাগেনু গলিয়া, কেমনে সাধন সিদ্ধি। ওই বাসু ঘোষ হিয়া পাশান দিয়া গড়িয়াছে কোন বিধি, আমার হৃদয়ে পাষাণ গলল না রে, আমার
হৃদয় পাষাণ গলল না রে। দেখলাম কতই পাষাণ গলে গেল ওই নবদ্বীপার নীলাচলে। দেখলাম কতই পাষাণ গলে গেল নবদ্বীপার নীলাচলে। ওই কতই পাষাণ গলে গেল হৃদয় পাষাণ গলল না রে। আজকে আমার হাতে সময় কম। পিসিমা বলেছিলেন নিতাই গৌরকে কখনো ঠান্ডা জলে স্নান করাবি না শীতকালে, খুব কনকনে ঠান্ডা পড়েছে, কিন্তু এখন জল গরম করতে গেলে সময় লাগবে, আমার নাম জপ করা বাকি আছে, জল টল এখন গরম করতে পারবো না, ও ঠান্ডা জলই চালিয়ে দিই। এই বলে গোপীশ্বর বাবাজি যখনই ওই ঠান্ডা জল নিতাই গৌরের মাথার উপর ঢেলে দিয়েছেন, পেছনের ঘরে শুয়েছিলেন পিসিমা, চিৎকার করে উঠলেন গোপীশ্বর, ওরে গোপীশ্বর রে। পিসিমা তুই আমার নিতাই গৌরের মাথায় কেন ঠান্ডা জল ঢাললি? তুমি তো ঘুমিয়েছিলে। হ্যাঁ ঘুমিয়েই তো ছিলাম। তোকে আমি বারবার করে বলেছিলাম যে শীতকালে নিতাই গৌরকে যখন স্নান করাবি জলটা হালকা করে গরম করে নিবি, আমার নিতাই গৌরের ঠান্ডার ধাত আছে, কেন তুই ঠান্ডা জল ঢেলে দিলি মাথায়? তোর সময় নেই, তুই আমাকে ঘুম থেকে জাগাতে পারতিস, বলতে পারতিস যে পিসিমা আজকে আমার সময় কম, তুমি ঠাকুরের সেবা করো। আমি করতাম, ওরে আমি অন্ধ হয়ে গেছি, আমি যেমন পারতাম তেমন করতাম, কিন্তু ঠান্ডা জল তো দিতাম না। আমি ঠান্ডা জল দিয়েছি তুমি কি করে বুঝলে? স্বপ্ন দেখেছো নাকি? স্বপ্ন কেন দেখবো? আমি নিত্যানন্দের আর গৌরাঙ্গের হাঁচির শব্দ শুনেছি। হ্যাঁ হাঁচি, হ্যাঁ আমি শুনেছি। পিসিমা এইবার কিন্তু তোমার বয়স হচ্ছে, কারণ তুমি পিছনের ঘরে ঘুমিয়েছিলে আর আমি এখানে নিতাই গৌরের পুজো করছি, আমি নিতাই গৌরের মাথায় জল ঢালছি, আমি হাঁচির শব্দ পেলাম না, কাশির শব্দ পেলাম না, আর তুমি পিছনে ঘুমিয়ে ঘুমিয়ে নিতাই গৌরের হাঁচি কাশি শুনতে পাচ্ছ। গোপীশ্বর আধ্যাত্মিক জগতের সঙ্গে বাইরের জগৎকে গুলিয়ে ফেলিস না। নিতাই গৌর তোর কাছে কাঠের ঠাকুর, কিন্তু ওরা আমার ছেলে, ওদের হাঁচি ওদের কাশি শোনার মতন কান এখনো তোর তৈরি হয়নি বাবা। তোর বিশ্বাস হচ্ছে না? নিতাই গৌরের যে ঠান্ডা লেগে গেল এটা তোর বিশ্বাস হচ্ছে না? দেখবি দেখবি তবে কি দেখাবে তুমি আমায়, দেখবি। এই দেখ, এই বলে চন্দ্রশেষী দেবী কি করলেন, শাড়ির আঁচলটা ধরে নিতাই গৌরের নাকের সামনে শাড়ির আঁচল পাতলেন। নাক ঝাড়ো নাক ঝাড়ো বলিতে লাগিল, নাক ঝাড়ো নাক ঝাড়ো বলিতে লাগিল। মায়ের আঁচলেতে কফ রাশি বাহির হইল, গৌর হরি বল। নশা হইতে শ্লেষা রাশি বাহির হইল, নিতাই গৌরের নশা হইতে শ্লেষা রাশি বাহির হইল, নিতাই গৌরের নশা হইতে শ্লেষা রাশি বাহির হইল। দেখি গোপীশ্বর তবে পড়য়ে চরণে, দেখি গোপীশ্বর মায়ের পড়য়ে চরণে। মোরে ক্ষমা করো বলি কাঁদে ঘনে ঘনে, মাগো মোরে ক্ষমা করো বলি কাঁদে ঘনে ঘনে। গোপীশ্বর যখন দেখতে পেল ওই কাঠের মূর্তির নাক থেকে গল গল করে শ্লেষা গড়িয়ে পড়ছে চন্দ্রশশী দেবীর আঁচলের উপর, ওই রূপ দর্শন করে গোপীশ্বর চন্দ্রশশী দেবীর চরণ জড়িয়ে ধরে কেঁদে উঠল। হায় আমি কি করিলাম, হায় আমি কি করিলাম, আমি
মায়ের প্রাণে ব্যথা দিলাম, হায় আমি কি করলাম, মায়ের পায়ে ব্যথা দিলাম, আমি গৌর সেবার যোগ্য নই হে মায়ের প্রাণে ব্যথা দিলাম, গৌর সেবার যোগ্য নই, মায়ের প্রাণে ব্যথা দিলাম, গৌর সেবার যোগ্য নই, আমি মায়ের প্রাণে ব্যথা দিলাম, গৌর সেবার যোগ্য নই, আমি মায়ের প্রাণে ব্যথা দিলাম, হায় আমি কি করি মোরে ক্ষমা করো বলি কাঁদে ঘনে ঘনে। আর কোনোদিন আমার ছেলেকে কাঠের মূর্তি ভাববি না। সেদিন থেকে গোপীশ্বর মন দিয়ে নিতাই গৌরের সেবা করে। চন্দ্রশশী দেবী যখন পরলোক গমন করলেন, মন দিয়ে সেবা করছে গোপীশ্বর। হঠাৎ একদিন দেখে নিতাই গৌর নেই, অদৃশ্য হয়ে গেছে নিতাই গৌর। কোথায় গেল? খুঁজতে খুঁজতে সারা বৃন্দাবন তন্ন তন্ন করে খুঁজে বেড়ালো, কোথাও নিতাই গৌরকে পেল না। শেষকালে কি খবর পেল জানেন? যে ঝাড়খণ্ডে সাঁওতালদের পাড়ায় নিতাই গৌর চলে এসেছে হঠাৎ করে। সাঁওতালদের ছেলে মেয়েরা খেলা করছিল, তার মধ্যে নিতাই গৌর এসে গেছে। তাদের ইচ্ছা হয়েছে যে সাঁওতালদের পাড়ায় গিয়ে একটু খেলা করে। চলে এসেছে সাঁওতালদের পাড়ায়। এবার সাঁওতালদের ছোট ছোট ছেলে মেয়েরা বলছে, আরে কাঠের মূর্তি কথা বলছে রে, তোরা কে রে? নিতাই গৌর বলছে, আমরা ভাই নিতাই আর গৌর। তা আমাদের পাড়ায় যাবি? যদি যাই তোদের বাড়িতে কি খেতে দিবি? কি খেতে দেব? কদবেল, 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 পাকা পাকা কদবেল কুড়িয়ে রেখেছি, সেইগুলো খেতে দেব। তাই নিতাই গৌরকে ডেকে নিয়ে যাচ্ছে সাঁওতাল ছেলে মেয়েরা, ছোট ছোট সাঁওতাল ছেলে মেয়ে। আর নিতাই গৌরও মজা করছেন, তাদের সঙ্গে যাচ্ছেন সাঁওতাল পাড়ায়। ওরে নিতাই, ওরে গৌর, ওরে নিতাই, নিতাই গৌর তোরা দু ভাই মোদের বাড়ি যাবে, নিতাই গৌর তোরা দু ভাই মোদের বাড়ি যাবি, নিতাই গৌর তোরা দু ভাই মোদের বাড়ি যাবি, নিতাই গৌর তোরা দু ভাই মোদের বাড়ি যাবি। পাকা পাকা কয়েদ দেব কুড়ায় কুড়ায় খাবি রে, পাকা পাকা কয়েদ দিব কুড়ায় কুড়ায় খাবি রে, পাকা পাকা কয়েদ দিব কুড়ায় কুড়ায় খাবি রে। নিতাই রে ও রে গৌর, পাকা পাকা কয়েদ দিব কুড়ায় কুড়ায় খাবি রে। ওরে নিতাই, নিতাই গৌর তোরা দু ভাই বাড়ি যাবি, নিতাই গৌর তোরা দু ভাই মোদের বাড়ি যাবি, নিতাই গৌর তোরা দু ভাই মোদের বাড়ি যাবি। পাকা পাকা কয়েদ দিব কুড়ায় কুড়ায় খাবি রে, পাকা পাকা কয়েদ দিব কুড়ায় কুড়ায় খাবি। নিতাই রে পাকা পাকা কয়েদ দেবো কুড়ায় কুড়ায় খাবি রে। ওরে নিতাই, নিতাই গৌর তোরা দু ভাই মোদের বাড়ি যাবি, নিতাই গৌর তোরা দু ভাই মোদের বাড়ি যাবি, নিতাই গৌর তোরা দু ভাই সই কালো তোরা দু ভাই ওনাদের এলাকায় এই নাচ গান ওনারা অনেক দেখেছেন, সেই জন্য অনেকটা অনুসরণ করেছে। নিতাই গৌর প্রেমানন্দে হরিবোল। ওনারও ঝাড়খণ্ডে বাড়ি, শিউড়ি, শিউড়ি থেকে আরেকটু এগিয়ে গেলে রানীশ্বর, ম্যাসেঞ্জার, ম্যাসেঞ্জার নাম শুনেছেন তো? ওই ম্যাসেঞ্জারের কাছাকাছি ওনাদের বাড়ি।
ওই এলাকারই আশেপাশে কোনো একটি সাঁওতাল পাড়ায় নিতাই গৌর চলে এসেছিলেন। এবার সাঁওতালদের সর্দার দেখে তো মাথায় হাত, যে ঠাকুর খেলা করছে আমাদের ছোট ছেলে মেয়েদের সঙ্গে। ওরে বাবা, ওরে যে যেমন পারিস ভোগ দে, ওনাকে সেবা দে। ফল মূল এনে ঠাকুরের সেবা দিয়েছে। এবার বাবাজি ওইটা যখন বৃন্দাবনের ধ্যানে বসে দেখতে পেয়েছেন, বৃন্দাবন থেকে তিনি ছুটে এসেছেন সাঁওতাল পরগনায়। সাঁওতাল সর্দারকে বললেন, আমার ঠাকুর আপনাদের পাড়ায় চলে এসেছে। সাঁওতাল সর্দার বলছেন, আমরা তো ওনার সেবা জানি না, উনি করুণাময় কৃপা করে আমাদের কাছে সেবা নিতে এসেছিলেন, আমরা যথাসাধ্য সেবা করেছি। আপনাদের ঠাকুর আবার আপনারা বৃন্দাবনে নিয়ে যান। আবার ওখান থেকে ঠাকুরকে গরুর গাড়ি করে বৃন্দাবনে নিয়ে যাওয়া হয়। সেই ঠাকুর এখনো বৃন্দাবনেই আছে। আপনারা যখন বৃন্দাবন যাবেন, বৃন্দাবনে দেখবেন একটা বড় বাজার আছে। বাজারটার নাম হচ্ছে লুই বাজার। ইংরেজ সাহেব লুইয়ের নামে লুই মার্কেট বলা হয়। লুই মার্কেট বা লুই বাজার। ওই লুই মার্কেটেই একটা শিব মন্দির আছে। সেই শিব মন্দিরের পাশেই গোপেশ্বর মহাদেবের ওই শিব মন্দিরের পাশেই পিসিমার নিতাই গৌর মন্দিরটি আছে। লোককে জিজ্ঞেস করবেন লুই মার্কেটে গিয়ে যে এখানে পিসিমার নিতাই গৌর মন্দির কোনটা। খুব জাঁকজমক বড় মন্দির নয়, ছোট মন্দির, কিন্তু ঠাকুর খুব জাগ্রত। এই ঠাকুর ওখানে এখনো বিরাজ করছেন। আপনারা গিয়ে দর্শন করে আসবেন। আজকে আমরা পিসিমার নিতাই গৌর লীলা এইখানে মিলন রাখছি। জয় গৌর ভক্তবৃন্দ, গৌর যার প্রাণ বলো জয় গৌর ভক্তবৃন্দ, গৌর যার প্রাণ। বলো জয় গৌর ভক্তবৃন্দ, গৌর যার প্রাণ। বলো জয় গৌর ভক্তবৃন্দ, গৌর যার প্রাণ। সবে মিলে করো মোরে প্রেম ভক্তি দান, সবে মিলে করো মোরে প্রেম ভক্তি দান। তোমরা সবে মিলে করো মোরে প্রেম ভক্তি দান। এই কৃপা করো হে, এই কৃপা করো হে। মদন ভরে গাইতে পারি, এই কৃপা করো হে। মদন ভরে গাইতে পারি, গৌর গোবিন্দ লীলা। মদন ভরে গাইতে পারি, গৌর গোবিন্দ লীলা। মদন ভরে গাইতে পারি, গৌর গোবিন্দ লীলা। হরে কৃষ্ণ কৃষ্ণ